হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপি বাই সৃষ্টিতে সবাইকে স্বাগতম করছি। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আমের একটি নতুন ডেজার্টের রেসিপি শেয়ার করব, তো চলুন দেরি না করে ঝটপট রেসিপিটা দেখে ফেলি। ভিউয়ার্স, সাবস্ক্রাইব লেখা লাল বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের চ্যানেলে সকল ভিডিওর আপডেট পেতে পাশের নোটিফিকেশন বেল চিহ্নটিতে প্রেস করে আমাদের সাথেই থাকুন। আজকের রেসিপির মূল উপাদান হচ্ছে আম, পাকা আম। আমগুলোকে আমি খুব ভালো করে কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার আমগুলোকে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি আর খুব ভালো করে ব্লেন্ড করে নিব যতক্ষণ পর্যন্ত স্মুথ হচ্ছে আর আমরা পেয়ে যাব একটা স্মুথ আমের পিউরি। তো এটাকে একটা সাইডে রেখে দিয়ে এবার একটা বাটিতে 2 টেবিল চামচের মতো নিয়ে নিচ্ছি কাস্টার্ড পাউডার আর 2 টেবিল চামচ দুধ দিয়ে কাস্টার্ড পাউডারগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকেও একটা সাইডে রেখে দিয়ে এবার ফিরে যাচ্ছি মূল রান্নায়। চুলাতে একটা কড়াই নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি আর 1 টেবিল চামচ পরিমাণ কনডেন্সড মিল্ক দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। যে কোনো ডেজার্ট তৈরির ক্ষেত্রে দুধ কিন্তু আগে থেকে খুব ভালো করে জাল করে নিতে হবে। দুধগুলোকে আমি আগেই খুব ভালো করে জাল করে তারপর কিন্তু ডেজার্টটা রান্না করা শুরু করেছি। তারপরেও এখন চিনি আর কনডেন্স মিল্ক দেওয়ার পরেও কিন্তু খুব ভালো করে জাল করে নিলাম। এবার কাস্টার্ড পাউডারের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দুধের সাথে মিশিয়ে নিতে হবে আর অনবরত নাড়াচাড়া করতে হবে। কাস্টার্ড পাউডারটা দেওয়ার সাথে সাথে দুধগুলো বেশ থিকনেস হয়ে আসবে আর অনেক বেশি গাঢ় হয়ে যাবে। এ পর্যায়ে অনবরত নাড়াচাড়া করতে হবে আর চুলার জালটা একেবারে কমিয়ে দিতে হবে। কয়েক সেকেন্ড একটুখানি কাস্টার্ড পাউডার মিশ্রণের পরে দুধগুলো ফুটে আসলেই চুলাটা এই পর্যায়ে অফ করে দিতে হবে। মিশ্রণটা একদম ঠান্ডা হয়ে গেলে তারপরে অ্যাড করে দেব আমের পিউরি। আমের পিউরিগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে আর আমের পিউরিটা তখনই দিতে হবে যখন দুধের মিশ্রণটা একদম ঠান্ডা হয়ে যাবে। আম দুধের মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এবার যে বাটিতে আপনারা সেট করবেন বা যে সার্ভিং বলে সেটার মধ্যে ঢেলে নিতে হবে। তারপর নর্মাল ফ্রিজে রেখে 3-4 ঘন্টা ঠান্ডা করে তারপরে মজাদার ঠান্ডা ঠান্ডা এই আমের ডেজার্টটা কিন্তু উপভোগ করতে পারেন। ডেজার্ট টাইপের যে কোনো আইটেম একটু ঠান্ডা করে খেলেই ভালো লাগে। আমি এর উপর দিয়ে কয়েকটা বেদানার কোয়া আর ছোট ছোট আমের স্লাইস দিয়ে দিচ্ছি। তো রেডি হয়ে গেল আজকের আমাদের ডেজার্টের রেসিপি। এই গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্টগুলো খেতে কিন্তু ভালো লাগে। যেহেতু এখন আমের মৌসুম, তো আম দিয়ে বানিয়ে ফেলতে পারেন এই ধরনের নানা রকম মজার মজার সব ডেজার্ট। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে সহজ আর অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিতে আর কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না। এই ধরনের মজার মজার সব রেসিপি পেতে হলে রেসিপি বাই সৃষ্টির সাথেই থাকতে হবে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে, কথা হচ্ছে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেল রেসিপি বাই সৃষ্টির সাথেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।